আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি চেন মডেল পায়জামাগুলো কিভাবে কাটিং করতে হয় এটা আপনাদেরকে দেখাবো। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, খুব সহজে আপনি এই ভিডিওটা দেখে কাটিং শিখতে পারবেন। এইখানে আমি যে দাগটা দিলাম এটা হলো সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি অ্যালাউন্স রেখে দাগ দিলাম। তারপরে এইটা বেল্টের জন্য উপরে 7 ইঞ্চি দিয়ে পুরা পায়জামার লংটা মাপ দিয়ে নিলাম। লংটা মাপ দেওয়ার পরে এখন আমরা এইখান থেকে হাইয়ের মাপটা দেব। এইখানে হলো 14.5 ইঞ্চি হাই, মানে আমাদের এইটা হলো উপর আর এইটা হলো নিচ। একটা হলো উপরে থাকবে, একটা হলো পায়ের মুখ থাকবে। এখন আমরা এই দুইটা সুন্দর করে সোজা দাগ দিয়ে নেব। এইটা হলো পায়ের মুখ, এইখানে সুন্দর করে সোজা দাগ দিয়ে নিয়ে 1 ইঞ্চি পরিমাণে সেলাই অ্যালাউন্স রেখে দাগ দিব। তারপরে এইখানে আপনাদের পায়ের যে মাপটা থাকবে, মুখের মাপটা ওইটা দিয়ে নেবেন। এখন এইখানে রানের লুজের মাপটা দিয়ে নেবেন 16 ইঞ্চি। তারপরে এইখান থেকে এইখানে আমরা স্কেল দিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে দিব। আপনাদের বডি অনুযায়ী আপনারা এই শেপটা দিয়ে দেবেন। এই শেপটার মধ্যে কিন্তু আপনার পায়জামার ফিটিংটা কিন্তু নির্ভর করবে। এই কারণে শেপটা দেওয়ার সময় একটু সতর্কভাবেই এবং দেখে বুঝে শেপটা দেবেন। শেপটা হলো আমাদের এখন এটা কিন্তু একুরেট মাপ। আমরা হাইয়ের এইখানে 1/2 ইঞ্চি পরিমাণে শেপ দিয়ে দিব। দেওয়ার পরে এটা হলো আমাদের একুরেট মাপ। এখন এইখানে 1 ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে এখন আমাদের এটা কাটতে হবে। আপনি যদি একুরেট মাপে কাটিং করেন, পরবর্তীতে যদি আপনাদের এটা লুজ টাইট হয় তখন তো ঠিক করতে পারবেন না। এই কারণে সেলাইয়ের জন্য অবশ্যই কাপড় আমাদের বাড়তি রাখতে হবে। এই যে কুচির এখানেও কিন্তু 1/2 ইঞ্চি কাপড় রাখা কিন্তু আমি এটা কাটিং করলাম। তার মানে আমরা যখন একটা কাপড় কাটিং করি, যে চক দিয়ে যে মাপটা একুরেট করে এবং দাগ দিয়ে দেয়, ওইটা কিন্তু আমাদের একুরেট মাপ। তার বাড়তি কিন্তু আমরা কাটিং করার সময় কাইটা নেই। যেমন এই পায়জামাটার ভিতরে আপনারা এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন। এবং এইটা কিন্তু চেন মডেল পায়জামা, নিচটা কিন্তু অনেক ফিটিং হবে। তো এটা আমি এখন পায়জামাটা কাটিং করলাম। এখন এই কাপড়টা দিয়ে আমরা বেলটা বানাবো। এখন আমরা নিচে যে চেনটা লাগাবো, এই চেনের জন্য কতটুকু পরিমাণে কাটবো এটা মাপ দিয়ে নেব। এখানে আমি 6 ইঞ্চি পরিমাণে কাটবো। 6 ইঞ্চি দাগ দিয়ে নিলাম, নিয়ে এখন এটা মাঝখানে কাটিং করব। এইটা হলো আমার শুধুমাত্র কাটিংয়ের ভিডিও। এইটা সেলাইয়ের ভিডিও নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করব। অবশ্যই আপনারা ওই ভিডিওটা দেখবেন, তাহলে কাটিং এবং সেলাই করতে আপনাদের কোনো সমস্যা হবে না। এই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এইটা হলো বেলে যে কাপড়টা বের হলো, এটা দিয়ে আমরা বেলটা বের করে নেব। আপনাদের কোমরের মাপ অনুযায়ী আপনারা এখানে বেলটা বের করে নেবেন। এবং এই বেলটা মোটে লংয়ের মাপটা দেবেন 9 ইঞ্চি। 9 ইঞ্চি মাপ দিয়ে আপনারা বেলটা কাটিং করবেন। আপনাদের বেলটা 7 ইঞ্চি সেলাই করার পরে রাবার লাগানোর পরেও থাকবে। তো আমি এটা বেলটা কাইটা নিলাম। এটাই ছিল আমার আজকের ভিডিও। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।